স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে, আপনি জানেন মন্ত্রীদের দুইটা শপথ আছে, সংসদ সদস্যের একটা শপথ, মন্ত্রীদের আরেকটা শপথ আছে। মন্ত্রীদের একটা শপথ হচ্ছে সংবিধান সংরক্ষণ করবে। সে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের এগেনস্টে গিয়ে সংসদে দাঁড়িয়ে উনি বলেছেন যে স্বাধীনতার ঘোষক হচ্ছে কে? জিয়াউর রহমান সাহেব। তার মানে আপনি একজন মন্ত্রী একটা শপথ নিয়েছেন, সে সংসদে দাঁড়িয়ে আপনি আপনার শপথের এগেনস্টে দাঁড়িয়েছেন, কারণ আমাদের সংবিধানের ষষ্ঠ তফসিলে আছে স্বাধীনতার ঘোষককে শেখ মুজিবুর রহমান। তাহলে তখন তো আপনার বলার দরকার ছিল আমার প্রথমে কাজ হবে 142 দিয়ে যে ষষ্ঠ তফসিলটা আমি পরিবর্তন করব, তারপরে আমি স্বাধীনতার ঘোষকটা আমি কি করব, প্রকাশ করব। তখন তো আপনি সংবিধানে দোহাই দেন নাই। মানে আমাদের এলাকায় কথা বলে আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে। মানে আপনার নিজের কাছে আসলে খুবই ভালো, আপনার নিজের এগেনস্টে গিয়ে তখন সবচেয়ে খারাপ। আপনি সংবিধানে যতগুলো দোহাই দিচ্ছেন, দেখেন সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওনারা আজকে সংবিধান পরিবর্তন করতে চায়, ওনারা সংবিধান সংশোধন করতে চায়, কিন্তু ওনারা ওনাদের জুলাই সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি পিছনে রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনারা যে ইস্তেহার এবং 31 দফা দিয়েছেন, সে 31 দফা এবং ইস্তেহারের মধ্যে ওনারা আছে কিনা। সে 31 দফার প্রথম দফা ওনারা ভায়োলেশন করেছেন। প্রথম দফা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ করবেন, অথচ কমিশন করবেন। অথচ আজকে সংসদের সবচেয়ে বেশি কথা হচ্ছে সংশোধন হবে নাকি সংস্কার হবে। তারপরে ওনাদের যে ইস্তেহার আছে সেই ইস্তেহারে বলেছেন মৃত্যুজনিত কারণ ছাড়া কখনো ওনারা প্রশাসক নিয়োগ করবেন না, কোনো এই কি বলে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করবেন না। এবং কি এটা সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন। 59-এ বলা আছে মাস্ট বি ইলেক্টেড, প্রশাসক যারা সিটি কর্পোরেশনে আছে তারা মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। বিএনপি সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন, তখন বিএনপি বলেছে প্রশাসকের এগেইনস্টে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। সে বিএনপি ক্ষমতা আসার পরে সবার আগে যারা পরাজিত ছিল, যারা বিভিন্ন জায়গায় হেরেছে, তাদেরকে প্রশাসক নিয়োগ করে দিলেন। তার মানে আপনি আপনার ইস্তেহারের এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনাদের ইস্তেহারে ছিল, আপনাদের 11 নম্বর পৃষ্ঠা দেখবেন, ওনাদের ইস্তেহারে ছিল ওনারা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করবেন, অথচ সেই সচিবালয় অধ্যাদেশকে ওনারা বাতিল করে দিচ্ছেন। তার মানে